দৃশ্য কলেজের বারান্দা ও কফি শপ। সময় 2001 সাল, বসন্তের বিকেল। কলেজের পুরনো বারান্দা, দেয়াল জুড়ে লতাপাতা। সেখানে রাহুল 2-5 জিন্স আর ঢোলা টি-শার্ট পরে হাতে একটা ভাঁজ করা চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে। দূর থেকে প্রিয়া 2-4 সালোয়ার কামিজ আর দুগাছি বেনি নিয়ে হেঁটে আসছে। রাহুল, চিঠিটি না লুকিয়েই জানতাম তুমি আসবে। প্রিয়া হেসে, আসতে তো হতোই। তুমি আবার পুরনো চিঠিপত্র ঘাঁটা শুরু করেছ কেন? এটা সেই চিঠি না যেটা তুমি আমাকে প্রথম দিয়েছিলে? রাহুল চিঠিটা নাকের কাছে নিয়ে, হ্যাঁ সেই চিঠি। এর মধ্যে এখনো আমাদের প্রথম বসন্তের গন্ধ লেগে আছে। মনে আছে? তুমি সারা রাত জেগে এর উত্তর লিখেছিলে। প্রিয়া লাজুক হেসে, সব মনে আছে। কিন্তু উত্তরটা তো আমি হাতে দিইনি, লুকিয়ে তোমার ব্যাগের পকেটে রেখে এসেছিলাম। ভয়ে হাত পা কাঁপছিল। রাহুল প্রিয়ার দিকে ঘুরে মুগ্ধ চোখে তাকিয়ে, সেই ভয়টাই তো আমাদের ভালোবাসা প্রিয়া। আজকালকার মতো ফোন বা চ্যাট ছিল না, তাই প্রতিটা শব্দে একটা আলাদা আবেগ থাকত। কাট্টু একটি পুরনো কফি শপ। তারা দুজন এক টেবিলে মুখোমুখি বসে আছে। টেবিলের মাঝখানে একটি গোলাপের স্টিক। প্রিয়া, আচ্ছা তুমি আমাকে প্রথম কবে ভালোবেসেছিলে মনে আছে? রাহুল একটু ঝুঁকে আসে, যখন তুমি লাইব্রেরিতে বসে শরৎচন্দ্রের শেষ প্রশ্ন পড়ছিলে। তোমার কপালে একগুচ্ছ চুল এসে পড়ছিল আর তুমি খুব মন দিয়ে বইয়ের পাতা উল্টাচ্ছিলে। প্রিয়া আশ্চর্য হয়ে, সেদিনের কথা? আমি তো ভাবতাম তুমি শুধু ক্রিকেট নিয়েই থাকতে। রাহুল ক্রিকেট আমার রক্তে, কিন্তু তুমি আমার হৃদয়ে। টেবিলের উপাস থেকে প্রিয়ার হাত ধরে যখনই তোমাকে দেখতাম মনে হতো সময়টা থেমে যাক। তোমার একটা হাসি দেখার জন্য কলেজ ক্যান্টিনে আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম। প্রিয়া রাহুলের হাতের উপর নিজের হাত রাখে, আর আমি জানতাম যে তুমি অপেক্ষা করবে, তাই দেরি করে যেতাম। তোমাকে একটু রাগিয়ে দিতে ইচ্ছে হতো। রাহুল মিষ্টি করে হেসে, এখনো আমার রাগ ভাঙানো তোমার প্রিয় খেলা। চল আজ না হয় সব ভুলে সেই পুরনো দিনের মতো আবার হেঁটে আসি। হাতে হাত রেখে কোনো কথা না বলে। প্রিয়া চোখ ভরে হাসি, চলি। কিন্তু তার আগে একটা কফি। সেই আগের মতো, চিনি কম। তারা একে অপরের দিকে তাকায়। ভালোবাসা আর পুরনো স্মৃতির এক ঝলক তাদের চোখে। মৃদু হাসির সাথে তাদের প্রেমের গল্পটা আবারও শুরু হয়।